যদি বলে না, রাসূল বলেছেন মসজিদ এবং দ্বীনি আলোচনার জায়গাটা জান্নাতের বাগান। বাজার কিংবা দোকান বা এরকম যে জায়গাগুলো, ওগুলো হলো জাহান্নাম। ওগুলো কি? তো জাহান্নামী যারা বাজারে সময় কাটায় তারা, কেন স্বজাতি স্বজাতি চেনে অন্য জাতি, জাত জাহান্নামীর বাচ্চা যারা জলসা শুনতে এসে কলা বাগানে আর একটা মেয়ের সঙ্গে পীড়িত করছে তারা, কিংবা মোবাইল নিয়ে ফাঁট মারছে যারা, যেমন জন্মসূত্রে হারামি তারা। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जनिता सुधी মানুষেরা, কেন মাতাল মদের দোকান ভালো চেনে, দুধের দোকান মাল দোকান তোলেন মৌলানা সামনে আছে, মৌলানা গুলো সামনে আছে, আপনি কি বুঝলেন? মাতাল মদের দোকান চেনে, চাই সে পেচ্ছাপখানার পাশে হোক কিংবা যেটা বলে কলা বাগানের ভেতর হোক, মাতাল মদের দোকান চেনে। চেনে না? জোরে বলে। চরিত্রহীন পতিতালয় চেনে, কারণ যার নেশা যেমন তার নজর। জোরে বলে। এটা বাস্তব বলছি, এখন জলসায় যাই নাই। কি জি? যার নেশা যেমন তার নজর। জোরে বলে। তো জলসার নাম করে এসে ফুচকার দোকানে, বাদামের দোকানে, পানের দোকানে ঘরে যারা, ওরা কেমন? বলে জাহান্নামী। যেমন কথা বোঝেন নাই বাবাজিরা, সোনারা, লালেরা? এটা জান্নাতের বাগান। ফেরেশতাদের সাথে বসার সুযোগ আল্লাহ করে ডাকছে। ফেরেশতারা দাঁড়িয়ে আছে, তোর নামটা আল্লাহর কাছে বলবে, প্রমাণ আসবে তো এখান থেকে, ওরা আয় বাবা, প্যান্ডেল ফাঁকা, আয়। কথা বোঝেন না? আমি যখন গাড়ি নিয়ে ঢুকছি, একজন আরেকজনকে নিয়ে একজনের সঙ্গে ঠেকিয়ে দিয়েছে। আমি আর বলবো না, বুঝলাম। ওরা দুজনা মুখে মুখ দিয়ে, আর ইনি অন্যদিকে মুখ করে বসে, তার মানে আমি দেখি নাই। আমার ড্রাইভার থাকতে পারে না, বলে ফেললে যে পীড়িত করবি তো বাগানের ভেতরে যা, রাস্তায় দাঁড়াস। এই মেয়েটা কত বড় হারামি যে ওকে নিয়ে গিয়ে ওর কাছে পৌঁছে দেওয়ার চুপ দাঁড়িয়ে আছে। ফেরেশতা এরকম আশ্চর্য কেলেঙ্কারি। এখানে নুরানি মাহফিল চলছে, ফেরেশতাদের মজলিস চলছে, আর ঘর থেকে বলেছে স্বামীর কাছে জলসা যাচ্ছে, ওই জলসা। এই জন্য কমিটির ছেলেদের কাছে অনুরোধ করে বলবো, যাবার সময় যদি আমাদের পায়ে ধরে বলো তো পায়ে ধরে বলবো, আগামীতে জলসা দিনের বেলা দিবি, আর দোকানওয়ালাকে বলবি ঢুকলে মাল পাবি না, খালি হাতে বাড়ি যাবি। তাহলে কোনো দোকানদার বসবে না, আর এই খদ্দের ওখানে না থাকবে, বাঁশ আর না বাজবে। যদি বলে বাঁশি, এই করতে তো জলসায় আসি। সারা বছর তো সুযোগ পায় নাই। এখন যেই জলসার ডেট হয়েছে, আজ ক তারিখ? এই ক তারিখ আজ? হ্যাঁ, বলে আজকে 16, তোর এখনো টাইম হলো না, কখন হবে বলো? বলছে 16। চলো। জলসার দিনেও কানেকশন করছে, আসবে তো কটার সময়? 9টার সময়। এমন বলেছে মনে হচ্ছে না আজরাইলের, না জিবরাইলের খালাতো ভাই। আপনাকে বোঝা দরকার ছিল। সারা জীবন ওলামারা বলে আসছে, ভাই মা বোনের ইজ্জত রক্ষা। হ্যাঁ না বলে? বলেছে না? বলে নাই?
নারীর ইজ্জত রক্ষা করা ফরজ। নারীর ইজ্জত রক্ষা করা জোরে বলে ফরজ। জলসাতে তার মানে মাল দাগি মাল আগে থেকে সব জানে কি আমাকে ধরিয়ে দিই আমি কি করবো ফেঁসে গেছি। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য শুনে নেন, যে যেমন তার বন্ধু সোজা হন, নিজে সোজা হন, জাতিকে সোজা হওয়ার সুযোগ দেন। ভাবেন বসে বসে আলহামদুলিল্লাহ। কেন বললাম যে শয়তান হলো বুদ্ধিমান আর আদম ভাগ্যবান, দুজনে ছিল জান্নাতে স্থান। শব্দ মনে রাখবেন, ও হায় ধায় করে খালি বাপ ঠিক মেরে চিল্লাতে পারবো না, যেটা বলবো একই আওয়াজে বলবো। আদম ও জান্নাতে ছিল, শয়তান কোথায় ছিল? জান্নাতে ছিল। আদম পিছনে ছিল আর শয়তান আগে ছিল। শয়তান মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতাদের ইমাম ছিল। কাদের ইমাম? ফেরেশতাদের ইমাম ছিল। কিন্তু দুর্ভাগ্য, বুদ্ধি খারাপে গিয়ে সুজা জাহান্নামে চলে গেল। কিসের কারণে? বুদ্ধি খারাপে গিয়ে। আল্লাহ পাকের হুকুম হলো আপনার মেনে নেওয়া দরকার ছিল, ও মানা বাদ দিয়ে বলছে কি আমি বুঝি না নাকি? বললি হবে? বললি হবে? তো আল্লাহ বলো মানে আমার উপরে টপকাতে চাচ্ছ? ইন্নাকা রাজিম, অভিশপ্ত, দূরে যা। আমার উপরে বুদ্ধি খাটাচ্ছিস, কথা বোঝেন নাই? তো অভিশপ্ত হয়েছে কে? শয়তান। বলে মানুষ হয়েছে? হ্যাঁ হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য যখন কোনো কথা বলতেন, আর মানুষ যখন তার কথা শুনে চুম্বকের সঙ্গে লোহা যেমন জড়িয়ে যেত, আবু জেহেল কথাগুলো শুনতো দোকানে বসে, ঘরে বসে, লোকের বারান্দায় বসে, আর শোনার পরে বলতো শোন শোন শোন। বলে কি? বলে ইয়েতিমের বাচ্চা, ভিখিরির বাচ্চা, নিরক্ষর মূর্খ, ওই মুহাম্মদ যা বলবে তাই শুনতে হবে। কেন আমি কি বুঝি না? আমি কি লেখাপড়া শিখি নাই? মক্কায় আমাকে লোকে জ্ঞানীর পিতা বলে, আমি সাহিত্য সম্রাট। ও তো নিরক্ষর মুহাম্মদ, কি জানে? এই মুহাম্মাদের কথা শুনতেই হবে। আমি কি কথা বুঝি না? এটা কে বলতো? আবু জেহেল। আল্লাহ পাক বলে, ও আমার রাসূল যেটা বলে ওটা রাসূলের কথা না, কথাটা কার? জোরে বল। আল্লাহ। রাসূলের কথাগুলো আল্লাহ, আর আল্লাহর কথা শুনে তুমি বুদ্ধি খাটাচ্ছ, ইন্নাকা রাজিম। কিয়ামত পর্যন্ত আবু জেহেল কেউ ভুল করে কোনো কুত্তার নাম রাখবে না, রাখে? কারণ আবু জেহেল হচ্ছে অভিশপ্ত। আল্লাহ পাক বলেছে যে কিয়ামত পর্যন্ত কেউ তার বাচ্চাকে ভুল করে আবু জেহেল নাম রাখবে না, কারণ বুদ্ধি খাটিয়েছে। কি বলেছে? মৌলবীরা বলতে শুনতে নাকি আমরা কি বুঝি না নাকি? হ্যাঁ না বলে। এই শব্দ কে বলতো? জোরবান কে বলতো? আবু জেহেল। আজকে যদি আলেম ওলামারা সত্য কথা বললে, যে মানুষগুলো দাড়ি চেঁচে পেচ্ছাপ করে লুঙ্গিতে মোছে, ভালো করে জীবনে মসজিদে আসে না, মা বাপের ভাত দেয় না, দুপাতার দুটো ছেঁড়া ডিগ্রি, ছেঁড়া ডিগ্রি নিয়ে বলে কি জানেন? আরে বলবে কি, বলবে কি মসজিদ কথা শুনেবে? এখন হালাত, পরিস্থিতি, অবস্থা, সিচুয়েশন কি চলছে ওরা জানে? বললি হবে? এইরকম কথা যারা বলে জানবেন এটা আবু জেহেলের গোষ্ঠী হবে, অন্য কোন গোষ্ঠী না। কিসের গোষ্ঠী? এরপরে আমরা দাওয়াত দেবে, শালা চাঁদা চাইতে গেলে তাকে শুধু পেটিয়ে। আমাদের তুমি আবু জেহেলের গোষ্ঠী,
মরার সময় তোমার কলমা নসিব হবে কিনা এটা কোনো মৌলবি বলতে পারবে না। একজন আলেমের কথাকে অস্বীকার করা মানে রাসূল যতগুলো কথা বলেছে আল্লাহর কাছ থেকে নিয়ে বলেছে। রাসূল উম্মতের জন্য যত কথা বলেছে আল্লাহর কাছ থেকে নিয়ে বলেছে। খোদার কসম বলছি, ওলামারা যতগুলো কথা বলে তা কোরআন হাদিস থেকে নিয়ে বলেছে। রাসূলের তো আল্লাহর কথা ছিল, ওলামাদের তো আল্লাহর কথা ছিল। তিনি ডাইরেক্ট বলেছেন, এরা ইনডাইরেক্ট বলেছে। তিনি খোদা থেকে নিয়েছেন, ইনি কিতাব থেকে নিয়েছেন। দুজনে তুই একটাই কথা বলেছে, অন্যটা না। আপনি আলেমের উপরে টর্চার করলে নবীর উপরে টর্চার করেছেন, আর নবীর উপরে টর্চার করলে ঈমান নিয়ে যাবেন না বেঈমান হয়ে যাবেন, এটা কেউ বলতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো কথা বলার আগে ভেবে বলবেন। এনাকে আমি চিনি না, ইনি এখানকার ইমাম ইমাম নয়, কি করেন ইনি? কি করেন? আলহামদুলিল্লাহ, আর ভালো কাজ, বড় কাজ, বিরাট মারাত্মক কাজ। আরে আম্বিয়াদের কাজ হলো দাওয়াতের কাজ। কথা বলেন না, বোঝেন না? তো মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি জানেন কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ নবীর সাথে দাঁড় করাবে। কাদের সাথে? জোরে বলে। নবীদের সাথে দাঁড় করাবে। উম্মতে মুহাম্মাদের একদল মানুষকে কিয়ামতে নবীদের সাথে দাঁড় করাবে। উম্মতের একদল মানুষকে আল্লাহ রাসূলদের সাথে দাঁড় করাবে। জানেন? জানেন? হ্যাঁ না বলে? জানেন না? আর আপনাদের দেশের মৌলবীরা আপনাদের কোনদিন বলেও না। কারণ একটা আছে, এই কারণটা বলে আমি দেশের ওলামাদের আর ইহানাত করতে চাচ্ছি না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দান হবে আর এইরকম একটা মঞ্চ হবে। আল্লাহ পাক বলেন, ফাসিরু ফিল আরদি সুম্মা দুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে ভালো করে ভ্রমণ করো, ফির চিন্তা ফিকির করো, আমার সব কথা তোমরা তোমাদের চোখের সামনে পেয়ে যাবে। হাসরের ময়দানে যখন সব বসবে, জাজেস থাকবেন কে? আল্লাহ। আর সাইড থেকে থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝেছে? ওই সময় সমস্ত উম্মত বা আল্লাহর বান্দা থাকবে। তো আল্লাহ পাক সেদিন প্রত্যেকটি নবীকে জিজ্ঞাসা করবে, তুমি কি তোমার দায়িত্ব আদায় করেছো? তোমার জাতিকে দাওয়াত দিয়েছো, কলেমার দাওয়াত দিয়েছো? উম্মত বলবে আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, জীবনে যতটুকু সময় পেয়েছি দাওয়াতের কাজ করেছি, উম্মতের কাছে কলেমা শুনিয়েছি। তো সেদিন উম্মত দেখবে যদি এখানে মেনে নিই তাহলে আমাদের বিপদ। তো একসঙ্গে উম্মত দল বেঁধে বলবেন না, আল্লাহ মিছে কথা বলছে। তো ফরিয়াদ করছে একজনা, বিপক্ষে গেছে গোটা জাতি। কারটা বিশ্বাস হবে? একটা না সবার? সবার। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? তুমি বলছো দাওয়াতের কাজ করেছি, আর এরা বলছে না করে নাই, সবাই তোমার বিপক্ষে। বলে আল্লাহ আমি করেছি। তোমার সাক্ষী কে? তোমার সাক্ষী কে? তো সেদিন নবীরা বলবে আল্লাহ তোমার থেকে বড় আর সাক্ষীদাতাকে? তুমি সব দেখেছো, রাত দিনের মালিক তুমি। তো আল্লাহ বলে আজকে আমাকে সাক্ষী করলে হবে না, কারণ কোর্টের যে জজ হয় তার সাক্ষী কাবিলে কবুল নয়। একজন মিথ্যাবাদীর সাক্ষী কবুল হবে, একজন রমণের সাক্ষী কবুল হবে, একজন চোর ছাচরের সাক্ষী কবুল হবে, কিন্তু জজের সাক্ষী কাবিলে কবুল নয়। জজ যদি সাক্ষী দিতে চায় তাহলে ওই কোর্টটাকে তাকে অ্যাবসেন্ট করতে হবে, তারপরে জজের খাতা থেকে নাম কেটে নামাতে হবে, তারপরে গিয়ে আদালতে সাক্ষী দিতে হবে। আল্লাহ পাক বলেন সেদিন আমিও তোমার সাক্ষী দেবো না, আর আমার সাক্ষী চলবে না। সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবো, কেউ সাক্ষী আছে? তো বলবেন না, কাউকে পাচ্ছে না। আল্লাহ পাক বলে এবার দুনিয়াতে ঘুরে দেখো,
কোন সময় যখন কুইজ হয় আর কুইজে প্রতিযোগীদের যখন প্রশ্ন করা হয় উত্তর দিতে পারছে না, তখন ডাইস থেকে বলে অডিয়েন্সে কেউ আছে এর সদুত্তর দিতে পারে? বলে না বলে না বলে? অডিয়েন্স থেকে কেউ যদি সত্যিকারের উত্তর দিতে পারে তো প্রাইজ প্রতিযোগী পাবে না অডিয়েন্স পাবে? যে বলেছে সে পাবে, হ্যাঁ না বলে? সে পাবে। বাস এরপরে দেখে দাও ডাকে চলে আসে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানীজন সুধী মানুষেরা, আল্লাহ পাক সেদিন সমস্ত আম্বিয়াদেরকে যখন এক জায়গায় বসিয়ে উত্তর পাচ্ছে না তো তখন জিজ্ঞাসা করে অডিয়েন্সে কেউ আছে আমার নবীরা যে সত্য দাওয়াত দিয়েছে কেউ বলতে পারে? তো সেদিন উম্মতে মুহাম্মাদী দায়ীরা বলবে লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, আমরা সাক্ষী দেব, আমরা সাক্ষী দেব। তো সেদিন সমস্ত নবীর উম্মতরা অট্টহাসি হাজিবার বলবে আল্লাহ পাগলের প্রলাপ শোনেন। সাক্ষী দেওয়ার জন্য তিনটে শর্ত, ভাব বুঝবেন। সাক্ষী দেওয়ার জন্য কটা শর্ত? তিনটে। নাম্বার এক, তাকে আকিল হতে হবে, মানে সুস্থ মস্তিষ্ক হতে হবে, পাগল হলে হবে না। নাম্বার দুই, তাকে বালিগ হতে হবে, নাবালক হলে হবে না। আর নাম্বার তিন, যে মুহূর্তে অন্যায় বা যে মুহূর্তে ওই কর্মকাণ্ড চলছিল তাকে সেখানে স্বয়ং প্রেজেন্ট থাকতে হবে, হ্যাঁ না না? জোরে বলে। ঘটনা বারাসাতে হলো, আমি বর্ধমানের লোক সাক্ষী দিলাম, লোকে বলবে শালাকে তুই আলাদা পেতো, আমরা এখানে ঘরের পাশে বাড়ি, আমরা তুই ভাই দেখেছিস আমার মার ফসকাবে। আমি বর্ধমান থেকে কি করে দেখবে পাশের বাড়ির লোক দেখে দেখে। তো সাক্ষী দেওয়ার জন্য ঝগড়ার সময় সামনে থাকতে হবে, কথা বুঝে আসছে? আল্লাহকে বলবে আল্লাহ এদের কি মাথায় পাগল বলছে, ওদের বাপ 14 গোষ্ঠীর জন্মের কয়েকশো বছর আগে আমরা এসেছি, আমাদের কয়েকশো বছর পরে ওর বাপ 14 গোষ্ঠীর জন্ম হয়েছে, ওরা তো তারপরে হয়েছে, ওরা কি করে সাক্ষী দেবে? তাহলে বলে হ্যাঁ এটাও তো ঠিক, তোমরা ভাই সাক্ষী দেবে কি করে? তোমাদের ঘটনা দেখ করে এসে জামানা পাও নাই? বলে হ্যাঁ পাই নাই। তারপরে সাক্ষী বললে হ্যাঁ দলিল দাও। তো সেদিন উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ আনতা হক, আপনি কি সত্য? প্রশ্ন কেমন দেখুন। উম্মতে মুহাম্মাদি বলবে আল্লাহ আপনি সত্য? বলে হ্যাঁ। আনতা নবী হক, আপনার নবী কি সত্য? বলে হ্যাঁ। ওয়া কালামুকা হক, আপনার কালাম সত্য? তো আল্লাহ বলে হ্যাঁ। আমি সত্য, আমার নবী সত্য, আমার কালাম সত্য। তো তখন উম্মতে মুহাম্মাদি বলবেন যে আমরা সাক্ষী দিচ্ছি আমরাও সত্য। লিমাযা, কিভাবে কিভাবে সাক্ষী দেবে? তো সেদিন বলবে আপনার কালামে পেয়েছি, আপনার নবীর কাছে শুনেছি, প্রত্যেকটি নবী উম্মতের কাছে দাওয়াত দিতে দিতে মৃত্যুর দোরগোড়ায় চলে গেছে, নবীকে উম্মত মেরে শেষ করে দিয়েছে, তবু নবী উম্মতের জন্য দাওয়াত ধরে গেছে, ছেড়ে যান নাই। এটা আপনার নবী বলেছে। যদি কোরআন সত্য হয়, তোমার নবী সত্য হয়, আর তুমি সত্যি সত্য হও, তো তাহলে যেটা আমরা বলছি এটাও সত্য। আল্লাহ বলবে সাদাক্তা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আর সেদিন আল্লাহ পাক বলবেন তোমাদের সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ নবীদেরকে বিপদমুক্ত করলাম, জান্নাতের পারমিশন দিলাম। আছে কোথায়? দ্বিতীয় পারায় সূরা বাকারাতে কোরআন শোনাচ্ছে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। দ্বিতীয় পারায় সূরা বাকারাতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। হাসরের যখন বিচারের মাঠ হবে, আম্বিয়ারা যখন বিচারালয়ের সামনে হবে, সাক্ষীদাতা সেদিন উম্মতে মুহাম্মাদি হবে। ওই মুসলমানের সন্তানেরা ওই দিন আল্লাহ পাক নবীদের জান্নাতের পারমিশন দেবে।
প্রত্যেকটি আম্বিয়া সেদিন বলবে রব্বানা যাদের সাক্ষী ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার পারমিশন পাচ্ছিলাম না, ওরা যতক্ষণ জান্নাতে যাবে না আমরা ততক্ষণ জান্নাতে জোরে বলেন যাব না। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে আম্বিয়াদের বলে দে ওরা জান্নাতে যাবার সময় ওই উম্মতে মুহাম্মাদের হাতটা ধরে নেবে আর নবীর সাথে রাখছে দিন একসাথে জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। উম্মতে মুহাম্মাদি নবীদের সঙ্গে জান্নাতে। তারিখ আরেকটু লম্বা রয়ে গেছে। ওই সময় উম্মতে মুহাম্মাদি বলবে রব্বানা আমরা কিন্তু এতে রাজি না। বলে ব্যাপারটা কি? নবীদের সাথে জান্নাতে যাচ্ছ যাবে না কেন? রব্বানা যে নবী না থাকলে সত্যটা জানতে পারতাম না, যে নবী না থাকলে আমরা আজকের দিনেতে দাঁড়াতে পারতাম না। আমার নবী কি করে কেন করবে না? দেখো আর যে খাবে সামনে খেতে যাবে, তুমি ডাক্তার বাবাজিরা সোনারা লালেরা আমার জ্ঞানী জনেরা সুধী মানুষেরা উম্মতে মুহাম্মাদি সেদিন শোনাবে যে নবী না থাকলে আমরা এটা জানতে পারতাম না, যে নবী না থাকলে আজকে দিনে দাঁড়ানোর ক্ষমতা পেতাম না। ওই নবী যতক্ষণ জান্নাতে যাবে না আমরাও ততক্ষণ জান্নাতে যাব। জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এবারে ওপেন করো, ফিতে কাটো, আর দেরি করা যাবে না। ওই দিন জান্নাতের প্রথম ফিতেটা আমার নবী কাটবে, উম্মতে মুহাম্মাদি পিছনে হবে, আম্বিয়ারা তার পরে হবে। ওই দিনে নবীর আল্লাহর কাছে কেঁদে বলবে রব্বানা নবুয়ত না পেয়ে যদি উম্মতের জায়গাতে নামটা পেতাম আমরা বড় ভাগ্যবান হতাম। আমাদের নবী হওয়ার থেকে উম্মত হলে বড় দাম হতো। খালি সারা জীবন শুনেছি আমরা ভাগ্যবান গো বাবা, কত নবীরা উম্মত হবে বলে আশা করেছিল, আমরা হইতে তো জিজ্ঞাসা করে কোন নবী বিড়ি খেত? তুই শালা বিড়ি কর মাল তোর জন্য বলেছে? হ্যাঁ কোন নবী এসব নামাজ কাজা করে সারা তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলতো? হ্যাঁ এখন তো রাতে চোরা চুরি করে না, চোর এখন বুঝে পেরে গেছে রাতে আর চুরি করা যাবে না, কারণ বুড়ো বুড়ি ঘুমোয় আর সব ছেলেরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। কিরম করে মনোজন মোনাজাত করছে, মোবাইল হাতে ধরে কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে 3 তসবিহ ফাটিয়ে দিচ্ছে। লোকেরা সব নামাজ করেছে। আল্লাহ আল্লাহ তো সারা রাত ধরে খালি বসে তসবিহ করছে। আর এসে জলসা শুনেছে আর মোল সাহেব বলেছে বাবারা উম্মতে মুহাম্মাদি হয়েছি বাবা, বড় ভাগ্যবান বাবা। করলে হ্যাঁ কি সুবহানাল্লাহ বলে বলতে তোকে বলতে কে বলেছে? এখনো পর্যন্ত ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ো নাই, তোমার জন্য আল্লাহ নবীরা আফসোস করবে। উম্মতের দায়ী হতে হবে, দায়ী হতে হবে। দেখছো স্টিকার কেমন লাগিয়ে দিয়েছে দেখেছো? এখন তো ছেলে মেয়েরা খোদার স্টিকার লাগায় না, নিজের স্টিকার। কোথাকার কাপড় কোথায় তুলে যে ঠুকছে, এটা কাপড় তুলছে কি করে, ওরা ঠুকছে কি করে? আল্লাহ দেখেছো মাল বুঝতে পারে দাগি মাল সব। কি বলেন জি? তোবা তোবা কোরআন শোনাচ্ছি সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আপনাদের বলে দিলাম প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠার প্রথম লাইনে দেখুন
আল্লাহ শোনাচ্ছে আমি তোকে রঙে রঙিন করেছি, আমি যে কালারটা দিয়েছি এই কালারটা তোর পছন্দ না, ওটা আবার পালিশ করতে শুরু করেছিস, ভুরু কেটে চাষতে শুরু করেছিস। আর মুসলমানের ছেলে শুনে রাখা দে, যত পালিশ করবি যত ভুরু কাটবি বয়স যখন বুড়ো হবে বাঁদরের পাচার মতো মুখ হবে, তোকে দেখে মনে হবে সারা হনুমানের জন্ম হয়েছে মানুষের। এখন বুড়ো বুড়ো মেয়েদের মুখের দিকে তাকালে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে গেল আগুনের পোড়া চেপে ধরে কি বল পুরো কালো ও তা কি করবো আল্লাহ এত সুন্দর কালার দিয়েছে, ওই কালারের উপরে পালিশ মারছো মারো। খোদা বলছে আমারটা পছন্দ না, একদিন আমি আল্লাহ এমন বানাবো তোর কোলে স্বামী তোকে পছন্দ করবে না, সেদিন তোকে রেখে আবার একটা চয়েস করবে, তুই বলবি রম্বরা স্বামী আমার হবে না, আমার কালার তোর পছন্দ না, কালার মার। আমি যে কালার দিয়েছিলাম সেটা তোর পছন্দ না, তো তোর মতো বউকে তো স্বামীর পছন্দ না, এখন কাঁদলে আমি শুনবো? কোনোদিন শুনবো না, কাঁদ। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ আর ডাক্তারের কাছে গিয়ে বলছিল কুড়ুলের ধার খুব ছিল বুঝলি, তা কুড়ুল ধার থাকবে না তো কুড়ুলের কি থাকবে, ভাত থাকবে। সেজন্য মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে উম্মতে মুহাম্মাদের একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওই দলটার নাম হলো দায়ী, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, যারা ইসলামের দাওয়াত দিয়েছে। দ্বিতীয় হলো আলেম ওলামারা। আলেম ওলামারা কারণ এই রওশন সাহেবকে মাওলানা বলে সবাই জানে, আর হুজুরদের সব মাওলানা বলে জানে, মসজিদের ইমামদের মাওলানা ইমাম বলে জানে। ইমামদের আলেমদেরকে আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, সে নামটা কি বলেন তো? আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, কি নাম জানেন না? জানেন? জোরে বলেন না, কারণ আপনার আমার তো কথা শোনা হয় নাই, আমরা বক্তারা বলি নাই, আপনি জানবেন কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দান একদিন হবে, বিচার একদিন হবে। কি হ্যাঁ না? হাসর হবে না হবে না? বিচার হবে না হবে না? হবে। ওই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে। শব্দ কি ব্যবহার করছে? الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, 70 নম্বর আয়াতে বাদিকের খ্রিস্টানের শুরুতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নাফরমানদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে যখন দরজার কাছে পৌঁছাবে, ওই সময় জাহান্নামের দরবারটাকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। মালিয়াকুলের যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তোদের কাছে কি রসুল যায় নাই? তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? সেদিন বলবে রাব্বানা, তোর কসম করে বলছি, বাপের কসম করে বলছি,
আল্লাহর বাবা এই জন্য বাবা আছে টেবিলের করতে গিয়ে এটা জোশের শব্দ। কিসের শব্দ? জোশের শব্দ। কোথায় আছে ওটাও বার করে দিচ্ছি শুনেন। আমি যে জোশে বলেছি জোশটাও কোরআনে আছে, বার করে দিচ্ছি দাঁড়ান। তো আল্লাহ পাক সেদিন বলে কি ব্যাপার কি? ওই আল্লাহকে কসম করে বলছে আল্লাহ, সাতগুত্তের কসম খেয়ে বলছে আল্লাহ, মালিয়া করে রাসূল কোনোদিন আসে নাই। এসেছে আমার বাপ দেখে নাই, দাদু দেখে নাই, 14 গোষ্ঠী দেখে নাই, দেখে নাই বলে না, দেখে নাই বলে না, বলে রাসূল চিনিস বলে না। তো কোরআন শোনাচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2। রব্বুল জালাল বলছে আমি আল্লাহ হুয়াল্লাযী, মানে আমি আল্লাহ, বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মক্কাবাসীর কাছে বলেছে তোদের পরিচিত, তোদের জানাশোনা, তোদের পাশের বাড়ি সেই মানুষটাকে আমি আল্লাহ তার কাছে কোরআন দিয়ে বলেছি দাবি গো কোরআন শোনাবি, কোরআন শোনাবি। এই কোরআন ওদের শোনাবি যত হেদায়েতের রাস্তা খুলবে তত। কোরআন শোনাবি ওদের কাছে, কোরআন শোনাবি ওদের একটু পবিত্র হতে বলবি, কারণ আমি আল্লাহ পবিত্র হওয়ার জিম্মেদারি তোদের দিয়েছি, রাসূলকে দিয়েছি। তাই শোনাচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও কামলিওয়ালা চাদরওয়ালা আর ঘুমালে হবে না, উঠে পড়ো রবের নামে, মোটি দেরি করবে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রব সবার বড় এটা ঘোষণা করো। আর উম্মতকে পবিত্র করার জন্য তুমি আবার তৈরি করো, নাপাক আমার দরবারে চলবে। জোরে বলেন, নাপাক আমার দরবারে চলবে। জোরে বলেন, কারণ আমি পাক, আমার কালাম পাক, আমার নবী পাক, আমার ফেরেশতা পাক। পাক যারা তারা জান্নাতে থাক, না পাক জান্নাতে যাবে। জোরে বলেন, না পাক জান্নাতে যাবে। জোরে বলেন না। যারা সারা জীবন পেচ্ছাপ করে পানি নিতে পারলো না, যারা বিবির কাছে রাত কাটে ফজরের আগে গোসল করলো না, এই হারামিরা মরে গেলে দোয়া করবে মওলানা, বিরিয়ানি খেয়ে দোয়া করবে রব্বানা সালামনা। আল্লাহ বলে হাড়িতে কেমন জ্বলেছে দেখেছিস বিরিয়ানি হাড়ি তলায়, ওই রকম তোকে জ্বালা বলে বোকা কোথাকার। কারণ নাপাক জান্নাতে যেতে পারে না, ও তো গোটা জীবন নাপাক ছিল, জান্নাতে যাওয়ার যোগ্য। এবারে বলো কুলখানায় পেরোবি কিনা 40-এ? কথা বোঝেন নাই? এরা গোটা জীবন পাক না পাক বোঝে না, তবে মরার পরে বোঝে 3 খানা খানা। মরলে খানা, 4 দিনে খানা, 40-এ খানা। পাড়ার লোকের বলবে যাবি যা, না যাবি না যা, এরপরে আর দিতে পারো। বাংলা এই মালিয়া করে লোকেরা মনে মনে বলবে শালা কেন না যাবে। এই জন্য বলে গেলাম বন্ধুরে, কবরে তোমার জন্য আমি মার খেতে পারবো না, তাই সত্য বলে দিলাম। শোনাছে দিন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আর বলে করে যুবকেরা, আমার কোরআন তোদের কাছে কেউ শোনায় নাই, আমার রাসূলের হাদিস কি শোনাই নাই? বলে শুনিয়েছিল মওলানা, বলে ওটাই রাসূল বোকা চিনতে পারলি না। আমি ওদের জন্য বলছি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আরব থেকে পাঠাই নাই, আজম থেকে পাঠাই নাই, মিশর থেকে পাঠাই নাই, তোদের পাড়ার ছেলে কি আলেম করেছি?
তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি আমি, আল্লাহ আমার কোরআন দিয়েছি, নবীর হাদিস দিয়েছি, তোরা মিনিস্টার করেছি, ব্যারিস্টার করেছে, তোরা এমপি এমএলএ বানিয়েছিস, আমি আল্লাহ আলেম বানিয়েছি রে বোকা। তাই নবুয়তের আসনের মেম্বারের উপরে আলেমকে বসিয়েছি, মিনিস্টার কোনো দিন বসে? জোরে বলেন না। আল্লাহর কোরআন যারা বলে না নবীর মেম্বারে তাদের বসার পারমিশন খোদার তরফ থেকে হবে না। ওরা লেকচার দিতে পারে বড় বড় আসরে বসে, খোদার কসম বলছি জুমার দিনের মেম্বারে দাঁড়াতে পারবে না। আর ওরা যতগুলো বলে তার থেকে মিথ্যে দুটো বেশি বলে। একটা কথা বললে মিথ্যা কথা 101টা। বোঝেন কি বোঝেন না? এই মিথ্যাবাদীকে জীবনে নবীর মেম্বারে বসাবে না। তাই শোনাচ্ছি, বুদ্ধি যদি থাকে বন্ধু আজকে কথা বুঝে নাও, সকাল হলে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও, খোদার নবীর সুন্নতের ঘরে পাঠিয়ে দাও। মনে যদি কবরেতে বন্ধু শান্তি পেতে চাও, কাল সকালে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও। হাসরেতে বন্ধু যদি আসে তলায় বসতে চাও, খোদার কসম করে বলছি ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে চলে যাও, কেউ আটকাতে পারবে না, কথাটা শুনে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা সোনার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিলাম প্রথম কথা শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচানোর জন্য সব ব্যবস্থা করেছে, আমি নিই না, এটা দুর্ভাগ্য। কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? যদি কেউ বলতে পারে মিষ্টি খাওয়া, বলেন কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? আপনি ভুলে গেছেন, আমি মনে করি দেবো। বলেন আমি মনে করিয়ে দেবো, বলেন আমি মনে করিয়ে দেবো। আমি বলেছিলাম কোন মানুষ যদি ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, বাপের কসম তো পরের কথা, কোন আলেমের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তো শুনে দেখে দেন, বুঝতে ওটা আবু জেহেলের গ্রুপের মাল হবে। কোন মানুষ যদি আলেমকে গালি দেয়, আলেমকে ছোট কথা বলে, আলেমের সঙ্গে বেয়াদবি করে, তো জানবেন এই আবু জেহেলের গোষ্ঠী আর কারণ নয়। অতএব মরার আগে সাবধান, আবু জেহেলের গোষ্ঠীর নাম লেখাবেন না, কারণ আবু জেহেলের গোষ্ঠীতে তোমার নাম থাকলে মরার সময় কলেমা নসিব হবে কিনা জানি না। বলবেন 4 বার হজ করছে, করলেই বা কবার হজ করছে? 4 বার করলেই বা। আরে বোকা কোথাকার, তুই তো 4 বার করেছিস, আবু জেহেল 40 বার কবার করেছিস? তুই টিকতে পারবি? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমার হজ তোমাকে বাঁচাবে না। তাই কবি লিখেছে, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে সবাই হলো মুসলমান। ওতবা সাহেব আবু জেহেল, ওতবা সাহেব তখন পীড়িতের বন্ধু, এবার আমি আসি। তোমার বালাখানা কলকারখানা সবই রবে পড়ে, আধারেতে থাকতে হবে কোলের বিবি ছেড়ে। তখন ফুরবে নায়ার মুখের কথা, আসবে না আর হাসি, বলবে তখন পীড়িতের বন্ধু, এবার আমি আসি। কবরে শুয়ে দিয়ে কি বলবে? তুমি ঘুমো, আমি চললুম। হ্যাঁ না বলে? সব বন্ধু কবরে শুয়ে দিয়ে কি বলবে?
আসসালামু আলাইকুম। তুমি থাকো, আমি কি দি অহংকার আর গর্ব ভরে জমিয়েছ যা কিছু, সেদিন তোমায় সবার কাছে করে দেবে নিচু। তুমি ভাববে বসে কিনা রাতে, ভাববে বসে কিনা রাতে, কবর হবে কষাকষি। পীড়িতের বন্ধু বলবে সেদিন এবার আমি আসি। তোমার বাজবে কখন, তোমার বাজবে কখন বন্ধু বিদায় বেলার বাঁশি। সেদিন বলবে তোমার পীড়িতের এবার আমি আসি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. तड़पता है दिल खूब रोती है आँखें, मुझे कमली वाले का याद आ रहा है. अल्लाहुम्मा وعلى آل سيدنا. गरीबों का आका है तू आमिरों का मौला, यतीमों की दोस्त बने मेरी कमली वाला. तुझे याद आ रहा है, मुझे कमली वाले का याद आ रहा है. अल्लाहुम्मा सल्ली अला
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবাসেন। যদি বলেন না, রাসূল বলেছেন মসজিদ এবং দ্বীনি আলোচনার জায়গাটা জান্নাতের বাগান। বাজার কিংবা দোকান বা এরকম যে জায়গাগুলো, ওগুলো হলো জাহান্নাম। ওগুলো কি? তো জাহান্নামী যারা বাজারে সময় কাটায় তারা, কেন স্বজাতি স্বজাতি চেনে অন্য জাতি। জাত জাহান্নামীর বাচ্চা যারা জলসা শুনতে এসে কলা বাগানে আর একটা মেয়ের সঙ্গে পীড়িত করছে তারা, কিংবা মোবাইল নিয়ে ফাঁট মারছে যারা, যেমনি জন্মসূত্রে হারামি তারা। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी ज्ञानी सुधी মানুষের, কেন মাতাল মদের দোকান ভালো চেনে, দুধের দোকান মাল দোকান পাতি তোলেন দিয়েছে। মৌলানা সামনে আছে, মৌলানা গুলো সামনে আছে। আপনি কি বললেন? জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এবারে ওপেন করো, ফিতে কাটো, আর দেরি করা যাবে না। ওই দিন জান্নাতের প্রথম ফিতেটা আমার নবী কাটবে, উম্মতে মুহাম্মাদি পিছনে হবে, আম্বিয়ারা তার পরে হবে। ওই দিনে নবীর আল্লাহর কাছে কেঁদে বলবে, রব্বানা নবুয়ত না পেয়ে যদি উম্মতের জায়গাতে নামটা পেতাম আমরা বড় ভাগ্যবান হতাম। আমাদের নবী হওয়ার থেকে উম্মত হলে বড় দাম হতো। খালি সারা জীবন শুনেছি আমরা ভাগ্যবান গো বাবা, কত নবীরা উম্মত হবে বলে আশা করেছিল, আমরা হয়েছি। তো জিজ্ঞাসা করে কোন নবী বিড়ি খেত? তুই শালা বিড়ি করে মাল তোর জন্য বলেছে? হ্যাঁ, কোন নবী এসব নামাজ কাজা করে সারা তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলতো? হ্যাঁ, এখন তো রাতে চোরা চুরি করে না। চোর এখন বুঝতে পেরে গেছে রাতে আর চুরি করা যাবে না, কারণ বুড়ো বুড়ি ঘুমোয় আর সব ছেলেরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। কিরম করে মনোজন মনাজাত করছে, মোবাইল হাতে ধরে কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে 3 তসবিহ ফাটিয়ে দিচ্ছে। লোকেরা সব নামাজ করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো সারা রাত ধরে খালি বসে তসবিহ করছে। আর এসে জলসা শুনেছে আর মোল সাহেব বলেছে, বাবারা উম্মতে মুহাম্মাদি হয়েছি বাবা, বড় ভাগ্যবান বাবা। করলে দিন, হ্যাঁ কি সুবহানাল্লাহ বলে বলতে, তোকে বলতে কে বলেছে? এখনো পর্যন্ত ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ো নাই, তোমার জন্য আল্লাহ নবীরা আফসোস করবে। উম্মতের দায়ী হতে হবে, দায়ী হতে হবে। দেখছো স্টিকার কেমন লাগিয়ে দিয়েছে, দেখেছো? এখন তো ছেলে মেয়েরা খোদার স্টিকার লাগায় না, নিজের স্টিকার। কোথাকার কাপড় কোথায় তুলে যে ঠুকছে, এটা কাপড় তুলছে কি করে, ওরা ঠুকছে কি করে? আল্লাহ দেখেছো, মাল বুঝতে পারে দাগি মালসা। কি বলেন জি? তোবা তোবা, কোরআন শোনাচ্ছি সিবগাতাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আপনাদের বলে দিলাম প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠার প্রথম লাইনে দেখুন,
আল্লাহ শোনাচ্ছে আমি তোকে রঙে রঙিন করেছি, আমি যে কালারটা দিয়েছি এই কালারটা তোর পছন্দ না, ওটা আবার পালিশ করতে শুরু করেছিস, ভুরু কেটে চাষতে শুরু করেছিস। আর মুসলমানের ছেলে শুনে রাখা দে, যত পালিশ করবি যত ভুরু কাটবি বয়স যখন বুড়ো হবে বাঁদরের পাচার মতো মুখ হবে, তোকে দেখে মনে হবে শালা হনুমানের জন্ম হয়েছে মানুষের। এখন বুড়ো বুড়ো মেয়েদের মুখের দিকে তাকালে মনে হয় শ্বশুর বাড়িতে গেল আগুনের পোড়া চেপে ধরো না, কি বলতেন পুরো কালো ও তা কি করবো। আল্লাহ এত সুন্দর কালার দিয়েছে, ওই কালারের উপরে পালিশ মারছো মারো। খোদা বলছে আমারটা পছন্দ না, একদিন আমি আল্লাহ এমন বানাবো তোর কোলে স্বামী তোকে পছন্দ করবে না, সেদিন তোকে রেখে আবার একটা চয়েস করবে, তুই বলবি রম্বরা স্বামী আমার হবে না, আমার কালার তোর পছন্দ না, কালার মার। আমি যে কালার দিয়েছিলাম সেটা তোর পছন্দ না, তো তোর মতো বউকে তো স্বামীর পছন্দ না, এখন কাঁদলে আমি শুনবো? কোনোদিন শুনবো না, কাঁদ। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো আর ডাক্তারের কাছে গিয়ে বলছো কুড়ুলের ধার খুব ছিল বুঝলি, তা কুড়ুলের ধার থাকবে না তো কুড়ুলের কি থাকবে, ভাত থাকবে। সেজন্য মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে উম্মতে মুহাম্মাদের একটা দল বিদা হিসাবে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওই দলটার নাম হলো দায়ী, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, যারা ইসলামের দাওয়াত দিয়েছে। দ্বিতীয় হলো আলেম ওলামারা। আলেম ওলামারা কারণ এই রওশন সাহেবকে মাওলানা বলে সবাই জানে, আর হুজুরদের সব মাওলানা বলে জানে, মসজিদের ইমামদের মাওলানা ইমাম বলে জানে। ইমামদের আলেমদেরকে আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, সে নামটা কি বলেন তো? আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, কি নাম জানেন না? জানেন? জোরে বলেন না, কারণ আপনার আমার তো কথা শোনা হয় নাই, আমরা বক্তারা বলি নাই, আপনি জানবেন কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দান একদিন হবে, বিচার একদিন হবে। কি হ্যাঁ না না? হাসর হবে না হবে না? বিচার হবে না হবে না? হবে। ওই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে। শব্দ কি ব্যবহার করছে? الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, 70 নম্বর আয়াতে বাদিকের খ্রিস্টানের শুরুতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নাফরমানদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে যখন দরজার কাছে পৌঁছাবে, ওই সময় জাহান্নামের দরবার তাকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। মালিয়াকুলের যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তোদের কাছে কি রসুল যায় নাই? তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? সেদিন বলবে রব্বানা, তোর কসম করে বলছি, বাপের কসম করে বলছি,
আল্লাহর বাপ আছে, একজন বাপ আছে আজে টিফিলে করতে গিয়ে এটা জোশের শব্দ। কিসের শব্দ? জোশের শব্দ। কোথায় আছে ওটাও বার করে দিচ্ছি শুনেন। আমি যে জোশে বলেছি জোশটাও কোরআনে আছে, বার করে দিচ্ছি দাঁড়ান। তো আল্লাহ পাক সেদিন বলে কি ব্যাপার কি? ওই আল্লাহ কসম করে বলছে, আল্লাহ শাস্ত্রের কসম খেয়ে বলছে, আল্লাহ মালিয়া করে রাসূল কোনোদিন আসে নাই। এসেছে আমার বাপ দেখে নাই, দাদু দেখে নাই, 14 গোষ্ঠী দেখে নাই, দেখে নাই বলে না, দেখে নাই বলে না, বলে রাসূল চিনিস বলে না। তো কোরআন শোনাচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2। রব্বুল জালাল বলছে আমি আল্লাহ হুয়াল্লাযী, মানে আমি আল্লাহ বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মক্কাবাসীর কাছে বলেছি তোদের পরিচিত, তোদের জানাশোনা, তোদের পাশের বাড়ি সেই মানুষটাকে আমি আল্লাহ তার কাছে কোরআন দিয়ে বলেছি দাবি গো কোরআন শোনাবি, কোরআন শোনাবি। এই কোরআন ওদের শোনাবি, যত হেদায়েতের রাস্তা খুলবে তত কোরআন শোনাবি ওদের কাছে, কোরআন শোনাবি ওদের একটু পবিত্র হতে বলবি। কারণ আমি আল্লাহ পবিত্র হওয়ার জিম্মেদারি তোদের দিয়েছি, রাসূলকে দিয়েছি। তাই শোনাচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও কামলিওয়ালা চাদরওয়ালা আর ঘুমালে হবে না, উঠে পড়ো রবের নামে, মোটি দেরি করবে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রব সবার বড় এটা ঘোষণা করো। আর উম্মতকে পবিত্র করার জন্য তুমি আবার তৈরি করো, নাপাক আমার দরবারে চলবে। জোরে বলেন নাপাক আমার দরবারে চলবে, জোরে বলেন। কারণ আমি পাক, আমার কালাম পাক, আমার নবী পাক, আমার ফেরেশতা পাক। পাক যারা তারা জান্নাতে থাক, না পাক জান্নাতে যাবে। জোরে বলেন না পাক জান্নাতে যাবে, জোরে বলেন না। যারা সারা জীবন পেচ্ছাপ করে পানি নিতে পারলো না, যারা বিবির কাছে রাত কাটে ফজরের আগে গোসল করলো না, এই হারামিরা মরে গেলে দোয়া করবে মওলানা, বিরিয়ানি খেয়ে দোয়া করবে রব্বানা সালামনা। আল্লাহ বলে হাড়িতে কেমন জ্বলেছে দেখেছিস বিরিয়ানির হাড়ির তলায়, ওই রকম তোকে জ্বালা বলে বোকা কোথাকার। কারণ নাপাক জান্নাতে যেতে পারে না, ও তো গোটা জীবন নাপাক ছিল, জান্নাতে যাওয়ার যোগ্য। এবারে বলো কুলখানায় পেরোবি কিনা 40-এ? কথা বোঝেন নাই? এরা গোটা জীবন পাক না পাক বোঝে না, তবে মরার পরে বোঝে 3 খানা খানা, মরলে খানা, 4 দিনে খানা, 40-এ খানা। পাড়ার লোকের বলবে যাবি যা, না যাবি না যা, এরপরে আর দিতে পারো। বাংলা এই মালিয়া করে লোকেরা মনে মনে বলবে শালা কেন না যাবে। এখানে বলে গেলাম বন্ধুরে, কবরে তোমার জন্য আমি মার খেতে পারবো না, তাই সত্য বলে দিলাম। শোনাছে দিন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আর বলে করে যুবকেরা, আমার কোরআন তোদের কাছে কেউ শোনায় নাই, আমার রাসূলের হাদিস কি শোনাই নাই? বলে শুনিয়েছিল মাওলানা, ওটাই রাসূল বোকা চিনতে পারলি না। আমি ওদের জন্য বলছি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আরব থেকে পাঠাই নাই, আজম থেকে পাঠাই নাই, মিশর থেকে পাঠাই নাই, তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি।
তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি আমি, আল্লাহ আমার কোরআন দিয়েছি, নবীর হাদিস দিয়েছি, তোরা মিনিস্টার করেছি, ব্যারিস্টার করেছি, তোরা এমপি এমএলএ বানিয়েছিস, আমি আল্লাহ আলেম বানিয়েছি রে বোকা। তাই নবুয়তের আসনে মেম্বারের উপরে আলেমকে বসিয়েছি, মিনিস্টার কোনদিন বসে? জোরে বলেন না। আল্লাহর কোরআন যারা বলে না নবীর মেম্বারে তাদের বসার পারমিশন খোদার তরফ থেকে হবে না। ওরা লেকচার দিতে পারে বড় বড় আসনে বসে, খোদার কসম বলছি জুমার দিনে মেম্বারে দাঁড়াতে পারবে না। কারণ ওরা যতগুলো বলে তার থেকে মিথ্যে দুটো বেশি বলে। একটা কথা বললে মিথ্যা কথা 101টা বোঝেন কি বোঝেন না? এই মিথ্যাবাদীকে জীবনে নবীর মেম্বারে বসাবে না। তাই শোনাচ্ছি, বুদ্ধি যদি থাকে বন্ধু আজকে কথা বুঝে নাও, সকাল হলে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও, খোদার নবীর সুন্নতের ঘরে পাঠিয়ে দাও। মনে যদি কবরেতে বন্ধু শান্তি পেতে চাও, কাল সকালে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও। হাসরেতে বন্ধু যদি আসে তলায় বসতে চাও, খোদার কসম করে বলছি ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে চলে যাও, কেউ আটকাতে পারবে না, কথাটা শুনে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা সোনার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিলাম প্রথম কথা শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচানোর জন্য সব ব্যবস্থা করেছে, আমি নেই না, এটা দুর্ভাগ্য। কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? যদি কেউ বলতে পারে মিষ্টি খাওয়া, বলেন কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? আপনি ভুলে গেছেন, আমি মনে করি দেবো, বলেন আমি মনে করি দেবো, বলেন আমি মনে করি দেবো। আমি বলেছিলাম কোন মানুষ যদি ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, বাপের কসম তো পরের কথা, কোন আলেমের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তো শুনে রেখে দেন, বুঝতে বোটা আবু জেহেলের গ্রুপের মাল হবে। কোন মানুষ যদি আলেমকে গালি দেয়, আলেমকে ছোট কথা বলে, আলেমের সঙ্গে বেয়াদবি করে, তো জানবেন এই আবু জেহেলের গোষ্ঠী আর কারণ নয়। অতএব মরার আগে সাবধান, আবু জেহেলের গোষ্ঠীতে নাম লেখাবেন না। কারণ আবু জেহেলের গোষ্ঠীতে তোমার নাম থাকলে মরার সময় কলেমা নসিব হবে কিনা জানি না। বলবেন 4 বার হজ করছে, করলেই বা কবার হজ করছে? 4 বার করলেই বা। আরে বোকা কোথাকার, তুই তো 4 বার করেছিস, আবু জেহেল 40 বার কবার করেছিস? তুই টিকতে পারবি? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমার হজ তোমাকে বাঁচাবে না। তাই কবি লিখেছে, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে সবাই হলো মুসলমান। ওতবা সাহেব আবু জেহেল, ওতবা জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এবারে ওপেন করো, ফিতে কাটো, আর দেরি করা যাবে না। ওদিন জান্নাতের প্রথম ফিতেটা আমার নবী কাটবে, উম্মতে মুহাম্মাদি পিছনে হবে, আম্বিয়ারা তার পরে হবে। ওই দিনে নবীর আল্লাহর কাছে কেঁদে বলবে, রব্বানা নবুয়ত না পেয়ে যদি উম্মতের জায়গাতে নামটা পেতাম আমরা বড় ভাগ্যবান হতাম। আমাদের নবী হওয়ার থেকে উম্মত হলে বড় দাম হতো। খালি সারা জীবন শুনেছি আমরা ভাগ্যবান গো বাবা, কত নবীরা উম্মত হবে বলে আশা করেছিল, আমরা হয়েছি। তো জিজ্ঞাসা করো কোন নবী বিড়ি খেত? তুই শালা বিড়ি করে মাল তোর জন্য বলেছে? হ্যাঁ, কোন নবী এসব নামাজ কাজা করে সারা তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলতো? হ্যাঁ, এখন তো রাতে চোরা চুরি করে না।
চোর এখন বুঝতে পেরে গেছে রাতে আর চুরি করা যাবে না, কারণ বুড়ো বুড়ি ঘুমোয় আর সব ছেলেরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। কিরম করে মনোজন মোনাজাত করছে, মোবাইল হাতে ধরে কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে 3 তকবীর ফাটিয়ে দিচ্ছে। লোকেরা সব নামাজ করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো সারা রাত ধরে খালি বসে তসবিহ করছে। আর এসে জলসা শুনেছে আর মোল সাহেব বলেছে, বাবারা উম্মতে মুহাম্মাদি হয়েছি বাবা, বড় ভাগ্যবান বাবা। ফেরেশতা বলছি করলে দিন, হ্যাঁ কি সুবহানাল্লাহ বলে বলতে, তোকে বলতে কে বলেছে? এখনো পর্যন্ত ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ো নাই, তোমার জন্য আল্লাহ নবীরা আফসোস করবে। উম্মতের দায়ী হতে হবে, দায়ী হতে হবে। দেখছো স্টিকার কেমন লাগিয়ে দিয়েছে দেখেছো? এখন তো ছেলে মেয়েরা খোদার স্টিকার লাগায় না, নিজের স্টিকার। কোথাকার কাপড় কোথায় তুলে যে ঠুকছে, এটা কাপড় তুলছে কি করে, ওরা ঠুকছে কি করে? আল্লাহ দেখেছো, মাল বুঝতে পারে দাগি মাল সব। কি বলেন জি? তোবা তোবা, কোরআন শোনাচ্ছি সিবগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আপনাদের বলে দিলাম প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠার প্রথম লাইনে দেখুন, আল্লাহ শোনাচ্ছে আমি তোকে রঙে রঙিন করেছি, আমি যে কালারটা দিয়েছি এই কালারটা তোর পছন্দ না, ওটা আবার পালিশ করতে শুরু করেছিস, ভুরু কেটে চাষতে শুরু করেছিস। আর মুসলমানের ছেলে শুনে রাখা দে, যত পালিশ করবি, যত ভুরু কাটবি, বয়স যখন বুড়ো হবে বাদুরের পাচার মতো মুখ হবে, তোকে দেখে মনে হবে শালা হনুমানের জন্ম হয়েছে। মানুষের এখন বুড়ো বুড়ো মেয়েদের মুখের দিকে তাকালে মনে হয় শ্বশুর বাড়িতে গেল আগুনের পোড়া চেপে ধরে না, কি বলবি পুরো কালো ও তা কি করবো। আল্লাহ এত সুন্দর কালার দিয়েছে, ওই কালারের উপরে পালিশ মারছো, মারো। খোদা বলছে আমারটা পছন্দ না, একদিন আমি আল্লাহ এমন বানাবো তোর কোলে স্বামী তোকে পছন্দ করবে না, সেদিন তোকে রেখে আবার একটা চয়েস করবে। তুই বলবি রম্বরা স্বামী আমার হবে না, আমার কালার তোর পছন্দ না, কালার মার। আমি যে কালার দিয়েছিলাম সেটা তোর পছন্দ না, তো তোর মতো বউকে তো স্বামীর পছন্দ না। এখন কাঁদলে আমি শুনবো? কোনোদিন শুনবো না। কাঁদ, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো আর ডাক্তারের কাছে গিয়ে বলছো কুড়ুলের ধার খুব ছিল, বুঝলি? তা কুড়ুলের ধার থাকবে না তো কুড়ুলের কি থাকবে? ভাত থাকবে। সেজন্য মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে নবীদের সাথে উম্মতে মুহাম্মাদের একটা দল বিদা হিসাবে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই দলটার নাম হলো দায়ী, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, যারা ইসলামের দাওয়াত দিয়েছে। দ্বিতীয় হলো আলেম ওলামারা। আলেম ওলামারা, কারণ এই রওশন সাহেবকে মাওলানা বলে সবাই জানে, আর হুজুরদের সব মাওলানা বলে জানে, মসজিদের ইমামদের মাওলানা ইমাম বলে জানে। ইমামদের আলেমদেরকে আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, সে নামটা কি বলেন তো? আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, কি নাম জানেন না? জানেন? জোরে বলেন না, কারণ আপনার আমার তো কথা শোনা হয় নাই, আমরা বক্তারা বলি নাই, আপনি জানবেন কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দান একদিন হবে, বিচার একদিন হবে। কি হ্যাঁ না? হাসর হবে না? হবে না? বিচার হবে না? হবে না? হবে। ওই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে। শব্দ কি ব্যবহার করছে?
الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا কোরআন শরীফের পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 70 70 নম্বর আয়াতে বাদিকের খ্রিস্টানের শুরুতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা নাফরমানদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামে যখন দরজার কাছে পৌঁছাবে ওই সময় জাহান্নামের দরবারটাকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম আমালিয়া কোলের যুবকেরা আমার সোনামণি মায়েরা বোনেরা তোদের কাছে কি রাসূল যায় নাই তোদের কাছে কি কোনো রাসূল যায় নাই সেদিন বলবে রব্বানা তোর কসম করে বলছি বাপের কসম করে বলছি আল্লাহর বাবা তাই জন্য বাবা আজে টিফিলে করতে গিয়ে এটা জোশের শব্দ কিসের শব্দ জোশের শব্দ কোথায় আছে ওটাও বার করে দিচ্ছি শুনেন আমি যে জোশে বলেছি জোশটাও কোরআনে আছে বার করে দিচ্ছি দাঁড়ান তো আল্লাহ পাক সেদিন কি ব্যাপার কি ওই আল্লাহকে কসম করে বলছে আল্লাহ শাস্ত্রের কসম খেয়ে বলছে আল্লাহ মালিয়া করে রাসূল কোনোদিন আসে নাই এসেছে আমার বাপ দেখে নাই দাদু দেখে নাই 14 গোষ্ঠী দেখে নাই বলে না দেখে নাই বলে না বলে রাসূল চিনিস বলে না তো কোরআন শোনাচ্ছি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন কোরআন শরীফের পারা নাম্বার 28 সূরার নাম সূরা জুমা আয়াত নাম্বার 2 রব্বুল জালাল বলছে আমি আল্লাহ হুয়াল্লাযী মানে আমি আল্লাহ বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি মক্কাবাসীর কাছে বলেছে তোদের পরিচিত তোদের জানাশোনা তোদের পাশের বাড়ি সেই মানুষটাকে আমি আল্লাহ তার কাছে কোরআন দিয়ে বলেছি দাবি গো কোরআন শোনাবি এই কোরআন ওদের শোনাবি যত হেদায়েতের রাস্তা খুলবে তত কোরআন শোনাবি ওদের কাছে কোরআন শোনাবি ওদের তো পবিত্র হতে বলবে কারণ আমি আল্লাহ পবিত্র হওয়ার জিম্মেদারি তোদের দিয়েছি রাসূলকে দিয়েছি তাই শোনাচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ও কামলিওয়ালা চাদরওয়ালা আর ঘুমালে হবে না উঠে পড়ো রবের নামে মোটি দেরি করবে না ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমার রব সবার বড় এটা ঘোষণা করো আর উম্মতকে পবিত্র করার জন্য তুমি আবার তৈরি করো না পাক আমার দরবারে চলবে জোরে বলেন না পাক আমার দরবারে চলবে জোরে বলেন কারণ আমি পাক আমার কালাম পাক আমার নবী পাক আমার ফেরেশতা পাক পাক যারা তারা জান্নাতে থাক না পাক জান্নাতে যাবে জোরে বলেন না পাক জান্নাতে যাবে
জোরে বলেন না। যারা সারা জীবন পেচ্ছাপ করে পানি নিতে পারলো না, যারা বিবির কাছে রাত কাটে ফজরের আগে গোসল করলো না, এই হারামিরা মরে গেলে দোয়া করবে মওলানা, বিরিয়ানি খেয়ে দোয়া করবে রব্বানা সালামনা। আল্লাহ বলে হাড়িতে কোন জ্বলেছে দেখেছিস বিরিয়ানির হাড়ির তলায়, ওই রকম তোকে জ্বালা বলে বোকা কোথাকার, কারণ নাপাক জান্নাতে যেতে পারে না। ও তো গোটা জীবন নাপাক ছিল, জান্নাতে যাওয়ার যোগ্য। এবারে বলো কুলখানায় পেরোবি কিনা 40-এ? কথা বোঝেন নাই? এরা গোটা জীবন পাক না পাক বোঝে না, তবে মরার পরে বোঝে 3 খানা খানা, মরলে খানা, 4 দিনে খানা, 40-এ খানা। পাড়ার লোকের বলবে যাবি যা, না যাবি না যা, এরপরে আর দিতে পারবো। বাংলা এই মালিয়া করে লোকেরা মনে মনে বলবে শালা কেন না যাবে। এই জন্য বলে গেলাম বন্ধুরে, কবরে তোমার জন্য আমি মার খেতে পারবো না, তাই সত্য বলে দিলাম। শুনেছে দিন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আর বলে করে যুবকেরা আমার কোরআন তোদের কাছে কেউ শোনায় নাই, আমার রাসূলের হাদিস কি শোনাই নাই? বলে শুনিয়েছিল মওলানা, বলে ওটাই রাসূল বোকা চিনতে পারলি না। আমি ওদের জন্য বলছি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতিলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আরব থেকে পাঠাই নাই, আজম থেকে পাঠাই নাই, মিশর থেকে পাঠাই নাই, তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি, তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি আমি। আল্লাহ আমার কোরআন দিয়েছি, নবীর হাদিস দিয়েছি, তোরা মিনিস্টার করেছি, ব্যারিস্টার করেছি, তোরা এমপি এমএলএ বানিয়েছিস, আমি আল্লাহ আলেম বানিয়েছি রে বোকা। তাই নবুয়তের আসনে মেম্বারের উপরে আলেমকে বসিয়েছি, মিনিস্টার কোনদিন বসে? জোরে বলেন না। আল্লাহর কোরআন যারা বলে না নবীর মেম্বারে, তাদের বসার পারমিশন খোদার তরফ থেকে হবে না। ওরা লেকচার দিতে পারে বড় বড় আসনে বসে, খোদার কসম বলছি জুমার দিনের মেম্বারে দাঁড়াতে পারবে না। ওরা যতগুলো বলে তার থেকে মিথ্যে দুটো বেশি বলে। একটা কথা বললে মিথ্যা কথা 101টা কথা বোঝেন কি বোঝেন না? এই মিথ্যাবাদীকে জীবনে নবীর মেম্বারে বসাবে না। তাই শোনাচ্ছি, বুদ্ধি যদি থাকে বন্ধু আজকে কথা বুঝে নাও, সকাল হলে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও, খোদার নবীর সুন্নতের ঘরে পাঠিয়ে দাও। মনে যদি কবরেতে বন্ধু শান্তি পেতে চাও, কাল সকালে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও। হাসরেতে বন্ধু যদি আশে তলায় বসতে চাও, খোদার কসম করে বলছি ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে চলে যাও, কেউ আটকাতে পারবে না, কথাটা শুনে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা সোনার জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিলাম প্রথম কথা শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচানোর জন্য সব ব্যবস্থা করেছে, আমি নেই না, এটা দুর্ভাগ্য। কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? যদি কেউ বলতে পারে মিষ্টি খাওয়া, বলেন কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? আপনি ভুলে গেছেন, আমি মনে করি দেবো, বলেন আমি মনে করিয়ে দেবো, বলেন আমি মনে করিয়ে দেবো। আমি বলেছিলাম কোন মানুষ যদি ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, বাপের কসম তো পরের কথা, কোন আলেমের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তো শুনে রেখে দেন, বুঝতে বোটা আবু জেহেলের গ্রুপের মাল হবে। কোন মানুষ যদি আলেমকে গালি দেয়, আলেমকে ছোট কথা বলে, আলেমের সঙ্গে বেয়াদবি করে, তো জানবেন এই আবু জেহেলের গোষ্ঠী আর কারণ নয়।
অতএব মরার আগে সাবধান, আবু জেহেলের গোষ্ঠীতে নাম লেখাবেন না, কারণ আবু জেহেলের গোষ্ঠীতে তোমার নাম থাকলে মরার সময় কলেমা নসিব হবে কিনা জানি না। বলবেন 4 বার হজ করছে, করলেই বা কবার হজ করছে? 4 বার করলেই বা। আরে বোকা কথাকার, তুই তো 4 বার করেছিস, আবু জেহেল 40 বার। কবার করেছিস? তুই টিকতে পারবি? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমার হজ তোমাকে বাঁচাবে না। তাই কবি লিখেছে, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে সবাই হলো মুসলমান। ওতবা সাহেব আবু জেহেল, ওতবা জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এবারে ওপেন করো, ফিতে কাটো, আর দেরি করা যাবে না। ওদিন জান্নাতের প্রথম ফিতেটা আমার নবী কাটবে, উম্মতে মুহাম্মাদি পিছনে হবে, আম্বিয়ারা তার পরে হবে। ওই দিনে নবীর আল্লাহর কাছে কেঁদে বলবে, রব্বানা, নবুয়ত না পেয়ে যদি উম্মতের জায়গাতে নামটা পেতাম আমরা বড় ভাগ্যবান হতাম। আমাদের নবী হওয়ার থেকে উম্মত হলে বড় দাম হতো। খালি সারা জীবন শুনেছি আমরা ভাগ্যবান গো বাবা, কত নবীরা উম্মত হবে বলে আশা করেছিল, আমরা হয়েছি। তো জিজ্ঞাসা করে কোন নবী বিড়ি খেত? তুই শালা বিড়ি করে মাল তোর জন্য বলেছে? হ্যাঁ, কোন নবী এসব নামাজ কাজা করে সারা তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলতো? হ্যাঁ, এখন তো রাতে চোরা চুরি করে না, চোর এখন বুঝে পেরে গেছে রাতে আর চুরি করা যাবে না, কারণ বুড়ো বুড়ি ঘুমোয় আর সব ছেলেরা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়। কিরম করে মনোজন মোনাজাত করছে, মোবাইল হাতে ধরে কেউ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে 3 তসবিহ ফাটিয়ে দিচ্ছে। লোকেরা সব নামাজ করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো সারা রাত ধরে খালি বসে তসবিহ করছে। আর এসে জলসা শুনেছে আর মোল সাহেব বলেছে, বাবারা উম্মতে মুহাম্মাদি হয়েছি বাবা, বড় ভাগ্যবান বাবা। করলে দিন, হ্যাঁ কি সুবহানাল্লাহ বলে বলতে, তোকে বলতে কে বলেছে? এখনো পর্যন্ত ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ো নাই, তোমার জন্য আল্লাহ নবীরা আফসোস করবে। উম্মতের দায়ী হতে হবে, দায়ী হতে হবে। দেখছো স্টিকার কেমন লাগিয়ে দিয়েছে, দেখেছো? এখন তো ছেলে মেয়েরা খোদার স্টিকার লাগায় না, নিজের স্টিকার। কোথাকার কাপড় কোথায় তুলে যে ঠুকছে, এটা কাপড় তুলছে কি করে, ওরা ঠুকছে কি করে, আল্লাহ দেখেছো? মাল বুঝতে পারে, দাগি মাল সব। কি বলেন জি? তোবা তোবা, কোরআন শোনাচ্ছি, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আপনাদের বলে দিলাম, প্রথম পারায় সূরা বাকারার লাস্ট পৃষ্ঠার প্রথম লাইনে দেখুন, আল্লাহ শোনাচ্ছে, আমি তোকে রঙে রঙিন করেছি, আমি যে কালারটা দিয়েছি এই কালারটা তোর পছন্দ না, ওটা আবার পালিশ করতে শুরু করেছিস, ভুরু কেটে চাষতে শুরু করেছিস। আর মুসলমানের ছেলে শুনে রাখা দে, যত পালিশ করবি, যত ভুরু কাটবি, বয়স যখন বুড়ো হবে বাঁদরের পাচার মতো মুখ হবে, তোকে দেখে মনে হবে শালা হনুমানের জন্ম হয়েছে। মানুষের এখন বুড়ো বুড়ো মেয়েদের মুখের দিকে তাকালে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে গেল আগুনের পোড়া চেপে ধরে না, কি বলবি পুরো কালো, ও তা কি করবো?
আল্লাহ এত সুন্দর কালার দিয়েছে, ওই কালারের উপরে পালিশ মারছো, মারো। খোদা বলছে আমারটা পছন্দ না, একদিন আমি আল্লাহ এমন বানাবো তোর কোলে স্বামী তোকে পছন্দ করবে না, সেদিন তোকে রেখে আবার একটা চয়েস করবে, তুই বলবি রব্বানা স্বামী আমার হবে না, আমার কালার তোর পছন্দ না, কালার মার। আমি যে কালার দিয়েছিলাম সেটা তোর পছন্দ না, তো তোর মতো বউকে তো স্বামীর পছন্দ না, এখন কাঁদলে আমি শুনবো? কোনোদিন শুনবো না, তুই কাঁদ। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো, আর ডাক্তারের কাছে গিয়ে বলছো কুড়ুলের ধার খুব ছিল, বুঝলি? তা কুড়ুলের ধার থাকবে না তো কুড়ুলের কি থাকবে? ভাত থাকবে। সেজন্য মেরে মুক্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে নবীদের সাথে উম্মতে মুহাম্মাদের একটা দল বিদা হিসাবে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওই দলটার নাম হলো দায়ী, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, যারা ইসলামের দাওয়াত দিয়েছে। দ্বিতীয় হলো আলেম ওলামারা। আলেম ওলামারা, কারণ এই রওশন সাহেবকে মাওলানা বলে সবাই জানে, আর হুজুরদের সব মাওলানা বলে জানে, মসজিদের ইমামদের মাওলানা ইমাম বলে জানে। ইমামদের আলেমদেরকে আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, সে নামটা কি বলেন তো? আল্লাহ একটা সম্মানের নাম দিয়েছে, কি নাম জানেন না? জানেন? জোরে বলেন না, কারণ আপনার আমার তো কথা শোনা হয় নাই, আমরা বক্তারা বলি নাই, আপনি জানবেন কি করে? আল্লাহ পাক শোনাচ্ছে হাসরের ময়দান একদিন হবে, বিচার একদিন হবে। কি হ্যাঁ না না? হাসর হবে না হবে না? বিচার হবে না হবে না? হবে। ওই দিন জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে। শব্দ কি ব্যবহার করছে? কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, 70 নম্বর আয়াতে বাদিকের খ্রিস্টানের শুরুতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। নাফরমানদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে যখন দরজার কাছে পৌঁছাবে, ওই সময় জাহান্নামের দরবারটাকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। মালিয়াকুলের যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তোদের কাছে কি রসুল যায় নাই? তোদের কাছে কি কোনো রসুল যায় নাই? সেদিন বলবে রাব্বানা, তোর কসম করে বলছি, বাপের কসম করে বলছি, আল্লাহর বাবা এই জন্য বাবা আজে টেবিলে করতে গিয়ে এটা জোশের শব্দ। কিসের শব্দ? জোশের শব্দ। কোথায় আছে ওটাও বার করে দিচ্ছি, শুনেন। আমি যে জোশে বলেছি, জোশটাও কোরআনে আছে, বার করে দিচ্ছি, দাঁড়ান। তো আল্লাহ পাক সেদিন কি ব্যাপার? কি ওই আল্লাহ কসম করে বলছে, আল্লাহ সাতপুত্রের কসম খেয়ে বলছে, আল্লাহ মালিয়া করে রাসূল কোনোদিন আসে নাই। এসেছে আমার বাপ দেখে নাই, দাদু দেখে নাই, 14 গোষ্ঠী দেখে নাই, দেখে নাই বলে না, দেখে নাই বলে না, বলে রাসূল চিনিস বলে না। তো কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম
ইয়াতিলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2। রব্বুল জালাল বলছে, আমি আল্লাহ হুয়াল্লাযী, মানে আমি আল্লাহ, বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মক্কাবাসীর কাছে বলেছে, তোদের পরিচিত, তোদের জানাশোনা, তোদের পাশের বাড়ি সেই মানুষটাকে আমি আল্লাহ তার কাছে কোরআন দিয়ে বলেছি, দাবি গো কোরআন শোনাবি, কোরআন শোনাবি। এই কোরআন ওদের শোনাবি, যত হেদায়েতের রাস্তা খুলবে তত। কোরআন শোনাবি ওদের কাছে, কোরআন শোনাবি, ওদের একটু পবিত্র হতে বলবি, কারণ আমি আল্লাহ পবিত্র হওয়ার জিম্মেদারি তোদের দিয়েছি, রাসূলকে দিয়েছি। তাই শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও কামলিওয়ালা, চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, উঠে পড়ো রবের নামে, মোটি দেরি করবে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রব সবার বড়, এটা ঘোষণা করো। আর উম্মতকে পবিত্র করার জন্য তুমি আবার তৈরি করো, নাপাক আমার দরবারে চলবে। জোরে বলেন, নাপাক আমার দরবারে চলবে। জোরে বলেন, কারণ আমি পাক, আমার কালাম পাক, আমার নবী পাক, আমার ফেরেশতা পাক। পাক যারা তারা জান্নাতে থাক, না পাক জান্নাতে যাবে। জোরে বলেন, না পাক জান্নাতে যাবে। জোরে বলেন না। যারা সারা জীবন পেচ্ছাপ করে পানি নিতে পারলো না, যারা বিবির কাছে রাত কাটে ফজরের আগে গোসল করলো না, এই হারামিরা মরে গেলে দোয়া করবে মওলানা, বিরিয়ানি খেয়ে দোয়া করবে রব্বানা সালামনা। আল্লাহ বলে, হাড়িতে কেমন জ্বলেছে দেখেছিস বিরিয়ানির হাড়ির তলায়, ওই রকম তোকে জ্বালা বলে বোকা কোথাকার। কারণ নাপাক জান্নাতে যেতে পারে না, ও তো গোটা জীবন নাপাক ছিল, জান্নাতে যাওয়ার যোগ্য। এবারে বলো, কুলখানায় পেরোবি কিনা 40-এ? কথা বোঝেন নাই? এরা গোটা জীবন পাক না পাক বোঝে না, তবে মরার পরে বোঝে 3 খানা খানা। মরলে খানা, 4 দিনে খানা, 40-এ খানা। পাড়ার লোকের বলবে, যাবি যা, না যাবি না যা, এরপরে আর দিতে পারো। বাংলা এই মালিয়া করে লোকেরা মনে মনে বলবে, শালা কেন না যাবে। এখানে বলে গেলাম, বন্ধুরে, কবরে তোমার জন্য আমি মার খেতে পারবো না, তাই সত্য বলে দিলাম। শোনাছে দিন জিজ্ঞাসা করবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আর বলে করে যুবকেরা, আমার কোরআন তোদের কাছে কেউ শোনায় নাই, আমার রাসূলের হাদিস কি শোনাই নাই? বলে শুনিয়েছিল মওলানা, ওটাই রাসূল বোকা, চিনতে পারলি না। আমি ওদের জন্য বলছি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আরব থেকে পাঠাই নাই, আজম থেকে পাঠাই নাই, মিশর থেকে পাঠাই নাই, তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি, তোদের পাড়ার ছেলেকে আলেম করেছি। আমি আল্লাহ আমার কোরআন দিয়েছি, নবীর হাদিস দিয়েছি, তোরা মিনিস্টার করেছি, ব্যারিস্টার করেছে, তোরা এমপি এমএলএ বানিয়েছিস, আমি আল্লাহ আলেম বানিয়েছি রে বোকা। তাই নবুয়তের আসনে মেম্বারের উপরে আলেমকে বসিয়েছি, মিনিস্টার কোনদিন বসে? জোরে বলেন না। আল্লাহর কোরআন যারা বলে না, নবীর মেম্বারে তাদের বসার পারমিশন খোদার তরফ থেকে হবে না। ওরা লেকচার দিতে পারে বড় বড় আসনে বসে, খোদার কসম বলছি জুমার দিনের মেম্বারে দাঁড়াতে পারবে না।
কারণ ওরা যতগুলো বলে তার থেকে মিথ্যে দুটো বেশি বলে। একটা কথা বললে মিথ্যা কথা 101টা কথা। বোঝেন কি বোঝেন না? এই মিথ্যাবাদীকে জীবনে নবীর মেম্বারে বসাবে না। তাই শোনাচ্ছি, বুদ্ধি যদি থাকে বন্ধু আজকে কথা বুঝে নাও। সকাল হলে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও, খোদার নবীর সুন্নতের ঘরে পাঠিয়ে দাও। মনে যদি কবরেতে বন্ধু শান্তি পেতে চাও, কাল সকালে নিজের ছেলে মক্তবেতে পাঠিয়ে দাও। হাসরেতে বন্ধু যদি আশে তলায় বসতে চাও, খোদার কসম করে বলছি ছেলেকে কোরআনের হাফেজ বানিয়ে চলে যাও, কেউ আটকাতে পারবে না, কথাটা শুনে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, সোনার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, এই জন্য শুনিয়ে দিলাম প্রথম কথা শুনিয়ে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচানোর জন্য সব ব্যবস্থা করেছে, আমি নেই না, এটা দুর্ভাগ্য। কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? যদি কেউ বলতে পারে মিষ্টি খাওয়া, বলেন কোন শব্দ বোঝাতে গিয়ে এতগুলো কথা বললাম? আপনি ভুলে গেছেন, আমি মনে করি দেবো। বলেন আমি মনে করিয়ে দেবো, বলেন আমি মনে করিয়ে দেবো। আমি বলেছিলাম কোন মানুষ যদি ওলামাদের সঙ্গে বেয়াদবি করে, বাপের কসম তো পরের কথা, কোন আলেমের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তো শুনে রেখে দেন, বুঝতে বোটা আবু জেহেলের গ্রুপের মাল হবে। কোন মানুষ যদি আলেমকে গালি দেয়, আলেমকে ছোট কথা বলে, আলেমের সঙ্গে বেয়াদবি করে, তো জানবেন এই আবু জেহেলের গোষ্ঠী আর কারণ নয়। অতএব মরার আগে সাবধান, আবু জেহেলের গোষ্ঠীতে নাম লেখাবেন না। কারণ আবু জেহেলের গোষ্ঠীতে তোমার নাম থাকলে মরার সময় কলেমা নসিব হবে কিনা জানি না। বলবেন 4 বার হজ করছে, করলেই বা কবার হজ করছে? 4 বার করলেই বা। আরে বোকা কোথাকার, তুই তো 4 বার করেছিস, আবু জেহেল 40 বার কবার করেছিস? তুই টিকতে পারবি? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, তোমার হজ তোমাকে বাঁচাবে না। তাই কবি লিখেছে, হাবশা থেকে বেলাল এলো, পারস্য থেকে সালমান, রুম থেকে সাহিব এসে সবাই হলো মুসলমান। ওতবা সাহেব আবু জেহেল, ওতবা